আমি গর্ববোধ করি যে আমি একজন নারী। কিন্তু আজকে নারী সমাজের কি অবস্থা দেখেন, এই যে চারিদিকে যে ধর্ষণ, এই ধর্ষণের খেলা, ধর্ষণ তো ভাই আগেই হয়েছে, আগে হয়তো বছরে 2-3টা ধর্ষণের কথা আমরা শুনেছি, কিন্তু এখন হচ্ছে গণধর্ষণ। এই গণধর্ষণের মাত্র শুরু করেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণের পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনামলে একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একদম 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, যেটা অতীতে কখনো ছিল না। এটা হয়েছে। আর নারী যে বৈষম্যের শিকার, তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিল করে বৈষম্যের শিকার করে মৃত্যু যন্ত্রণায় তিল করে কারাগারে পাঠিয়ে তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল, তাকে বিদেশে সুচিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে? তিনি হলো দেশের সাবেক 3-3বারের প্রধানমন্ত্রী। তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কোন নির্বাচনে বিরোধিতা করে পরাজিত হননি। তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী। তিনি আমাদের দেশ বরণ্য নেতা তারেক রহমানের মা, আপসী নেত্রী, যিনি তার আপসী ভূমিকার জন্য 3-4 সন্তানকে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে,